ঈদের তৃতীয় দিনে অনেকটাই পরিষ্কার হয়েছে রাজধানী। বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ করা হয়েছে। আজকের মধ্যেই সব এলাকার বর্জ্য পুরোপুরি পরিষ্কার হবে বলে আশা করছে দুই সিটি কর্পোরেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে রাজধানীর তেজগাঁও, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়ে রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত দেখা গেছে পরিচ্ছন্নতা কর্মীদের। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে 15,864 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আমিনবাজার ল্যান্ডফিল্ডে 3,042টি ট্রাকে করে বর্জ্য নেওয়া হয়েছে। এদিকে মধ্যরাত পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে 14,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর আগে শনিবার রাত 9টার দিকে দক্ষিণে এবং রাত 10:30টার দিকে উত্তর সিটিতে শতভাগ বর্জ্য সরানোর দাবি করে সিটি কর্পোরেশন। তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম। এ নিয়ে আরো জানতে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঈদের দিন তো শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছিল, যদিও বাস্তব চিত্রটি অন্যরকম ছিল। তো আজকে ঈদের তৃতীয় দিন বর্জ্য অপসারণের বাস্তব চিত্রটি আসলে কিরকম দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি আসলে রায়েরবাগ এলাকায়। এই রায়েরবাগ এলাকা আপনি জানেন যে খুবই ঘিঞ্জে একটি এলাকা। সড়কগুলো আসলে খুবই সরু। এই জায়গাগুলোতে আসলে বড় গাড়ি ঢোকায় আসলে মুশকিল। তো সেই জায়গায় অন্যান্য বছর আমরা এই রায়েরবাগের যে চিত্রটি দেখে থাকি, যে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঈদের তৃতীয় দিন চতুর্থ দিনে এসেও এই এলাকাটিতে আসলে দুর্গন্ধে টেকা দেয়। কিন্তু এবছর আসলে একেবারে ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। এলাকাতে বর্জ্যের যে গন্ধ, সেই গন্ধটি আসলে পাওয়া যাচ্ছে না। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম। এলাকাবাসী বলছেন যে তারা আসলে খুব স্বস্তিতে আছেন। তার কারণ হচ্ছে কোরবানির পরপরই তাদের এই এলাকাগুলো থেকে সব বর্জ্য অপসারণ করে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যে জায়গাগুলোতে বর্জ্যের স্তূপ করা থাকতো, পাড়া মহল্লার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো বর্জ্য, সেটি আসলে একেবারেই নেই। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে ব্যাগ এবং ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। কোরবানির পরপরই আসলে সেখানে তারা ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আসলে জীবাণুনাশকের যে ব্যবস্থাটি, সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করেছে এবং বর্জ্যগুলো খুব দ্রুত তারা অপসারণ করে নিয়ে গেছে। আমরা গতকালকে বিভিন্ন এলাকায় বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। আমরা এখন পর্যন্ত আসলে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। আমরা তেজগাঁ থেকে যখন বের হয়েছি, আমরা তেজগাঁ থেকে পল্টন হয়ে, যাত্রাবাড়ি হয়ে, মতিঝিল হয়ে, রায়েরবাগ, মাতুয়াইল, এই বিভিন্ন এলাকা ঘুরেছি। এই কোনো এলাকাতেই আমরা সেইভাবে করে আসলে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখিনি, যেটি আসলে অন্যান্য বছর আমরা দেখে থাকি। এবং আমরা আসলে আগের সংবাদে যেমনটি আপনাকে দেখাচ্ছিলাম যে তেজগাঁয়ের যে পরিস্থিতি গতকালকে ছিল, যে বর্জ্যের স্তূপ করে রাখা হয়েছিল, আমরা সেখান থেকে সংবাদ সংগ্রহ করেছি, সম্প্রচার করেছি। আজকে সেই জায়গাটিতে পানি দিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্যগুলো গতকালকে নিয়ে নেওয়া হয়েছে এবং যে গোবরগুলো এবং অন্যান্য যে বর্জ্যগুলো রাস্তার সঙ্গে মিশেছিল সেগুলো ধুয়ে আসলে পরিষ্কার করে দিয়ে সেখানে ব্লিচিং পাউডার তারা ছিটিয়ে দিচ্ছে। অর্থাৎ গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি রাজধানীতে অনেক ভালো এবং নগরবাসীও বেশ স্বস্তির কথাই বলছে। আমরা এখন পর্যন্ত যতগুলো এলাকা ঘুরেছি বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর বলছে যে তারা এরই মধ্যে প্রায় 16,000 টন বর্জ্য অপসারণ করে আমিনবাজার ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়েছে এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তারাও প্রায় 15,000 টন বর্জ্য অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিল্ডে নিয়ে নেওয়া হয়েছে। আজকেও তাদের এসটিএস অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বেশ কিছু বর্জ্য আছে। এগুলো গত দ্বিতীয় দিন তৃতীয় দিনের কিছু বর্জ্য আছে, হাটের বর্জ্য আছে, এগুলোও তারা আজকের মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে যেতে পারবে বলে কিন্তু সিটি কর্পোরেশন বলছে। এবং আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি যে আজকে দুই সিটি কর্পোরেশনই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে, ঢাকা উত্তর 3টায় এবং ঢাকা দক্ষিণ 4টায়। তো সেই সময় আসলে তারা আরো বেশি আপডেট জানাতে পারবে আমাদেরকে। তবে আমরা সরজমিনে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি তাতে নগরবাসীর কাছে আমরা স্বস্তির কথাই শুনতে পাচ্ছি। তো আমার কাছে রায়েরবাগ থেকে এটি ছিল এখনকার সবশেষ। রায়েরবাগ থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।